গাড়ি ভাড়া দিয়ে বিপাকে এক গাড়ির মালিক। অভিযোগ, যাকে গাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল সেই ব্যক্তি অপর একজনকে ওই গাড়িটি ভাড়া দেন। সেই ব্যক্তি আবার মণিপুরের এক ব্যক্তির কাছে গাড়িটি বন্ধক রাখেন। এই ঘটনা জানাজানি হতেই গাড়িটির প্রকৃত মালিক আমতলী থানায় মামলা দায়ের করেন। আমতলী থানাধীন চড়িপাড়া এলাকায় করণজিৎ ভৌমিক নামে এক ব্যক্তি কিছুদিন আগেই একটি মারুতি গাড়ি কেনেন। গাড়িটি ভাড়া খাটানোর উদ্দেশ্যে 11,000 টাকার বিনিময়ে ফুলতলির মতিনগর এলাকার বাসিন্দা আশিস মিয়ার কাছে ভাড়া দেন। তবে গত কয়েকদিন ধরেই এক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হন গাড়ির মালিক। গাড়ি ভাড়া দেওয়ার পর বেশ কয়েক মাস ধরে আশিস মিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না করণজিৎ ভৌমিক। পরে তিনি জানতে পারেন আশিস মিয়া ধর্মনগরের পানিসাগর এলাকার ইউসুফ আলী ওরফে আকাশ উদ্দিনের কাছে ওই ভাড়া গাড়িটি পুনরায় ভাড়া দেন। আবার আকাশ উদ্দিন ওই গাড়িটিকে মণিপুরের এক যুবকের নিকট বন্ধক রেখেছেন, যার আসল মালিক স্বয়ং করণজিৎ ভৌমিক। ঘটনার খবর পাওয়া মাত্রই মালিক করণজিৎ ভৌমিক বৃহস্পতিবার আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মতিনগরের একজনের কাছে নতুন গাড়ি কিনছিল। হ্যাঁ, নতুন গাড়ি। মতিনগরের একজনের কাছে আমি গাড়িটা কইছি, পরে হে ভাড়া দিছে, তো 11,000 টাকা ভাড়া দিব। হ্যাঁ, একজন লোকের কাছে ভাড়া দিছে। তো কার কাছে দিছেন? নাম কি? তো হের নাম হচ্ছে আশিস আশিস কি মিয়া। তো ওই লোক আশিস মিয়া গাড়িটা আরো জনের গাড়িটা ভাড়া দিছে। তো আমি হের কাছে টাকার জন্য 4-5 বার ফোন দিলে কোনো কথা করা, ভাড়াও দেয় না, গাড়িও দেয় না। ওখানে খুঁজলে দেখছি গাড়িটা হ্যাঁ ধর্ম পানিসাগরের এক লোকের কাছে ভাড়া দিছে। তো ওই লোকও ফোন ধরে না, আমার গাড়িও দেয় না। তো ফোন করলে গালিগালিজ করে। এবারে ওই লোক খবর হয়ে দেখছি হ্যাঁ মণিপুর এক জায়গার গাড়িটা বন্ধক দিয়ে লাইছে। তো আপনি কি মামলা করছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমি স্যারের কাছে মামলা করছি, থানাত মামলা করছি। কি কইছিল পুলিশ? স্যার রাখছে মামলা, কইছে দেখবো। আমতলী থানার সূত্রে জানা গিয়েছে পুলিশ মামলাটি ইতিমধ্যেই নথিভুক্ত করেছে, তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।